দাম নিয়ে শঙ্কায় আছেন বরগুনার পাথরঘাটার হাজারো খামারি। প্রতি বছরের মতো এবছরও ভারত থেকে চোরাই পথে গরু আসলে কমে যেতে পারে দাম। এতে দুশ্চিন্তায় খামারিরা। বিস্তারিত মাহমুদুর রহমান রনির প্রতিবেদনে। সাদা কালো লাল রঙের গরু খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস, খড়, ভুসি সহ নানা খাদ্য। ঈদুল আজহা আর বাকি আর মাত্র কিছুদিন, তাই তো তোড়জোড়ও বেশি। এরই মধ্যে পশু কেনাবেচা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ক্রেতা ও ব্যাপারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময়ে পশু পরিচর্যায় মনোযোগ খামারিদের। একটা আড়াই লক্ষ, এটা ওজন হবে 10 মনের মতো। মোটামুটি নতুন পর্যায়ে তো এরকম মোটামুটি হাই রেটও নাই, মোটামুটি আছে। আমাদের এখানে পাথরঘাটা সার্জন আছে, স্যার অরবিন্দ স্যার। যদি কোনো সমস্যা হয় এমনি সে আসে দেখা সাক্ষাৎ করে যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে তাদের কাছে নিউজ দিয়েছে, স্যার আমাদের এই সমস্যা, এইটা হয়েছে, এইটা হয়েছে। কোনো গাছের কোরবানি বিক্রি করার মতো দাম 3 লাখ, 3 লাখ 20, 2.5 লাখ, 2 লাখ 70 এরকম আলাদা বিক্রি করতে পারবো। চাহিদা পাথর কাটাতে ব্যাপক না, যদি বাহিরে ওরা না থাকে তো মাংসের জন্য ওরা কষাই বলতেছে আমরা হয়তো 28,000 টাকা 29,000 টাকা বিক্রি করতে পারি, তাতে আমাদের সমস্যা হয় না। ঈদে, কোরবানিতে, কদরে, পহেলা বৈশাখে আমরা মাংসের দামে বিক্রি করতে পারি। যতদূর সম্ভব সহযোগিতা তারা করে, তাদের যতদূর সম্ভব সুবিধা ভ্যাকসিন, তারপর বাদলার ভ্যাকসিন, সরকার ভ্যাকসিন, পুরার ভ্যাকসিন তাদের অফিস থেকে বহন করে তারা। তবে দাম নিয়ে কিছুটা শঙ্কায় আছেন উপজেলার হাজারো খামারি। প্রতি বছরের মতো এবছরও ভারত থেকে চোরাই পথে গরু আসলে কমে যেতে পারে গরুর দাম। এতে দুশ্চিন্তায় খামারিরা। এখন আদার এই গরুর দিচ্ছি, এই বালতিতে কাটি আমরা এখন পরিবেশন করতেছি গরু দেওয়ার জন্য, আদার দেওয়ার জন্য। কয়বার রান্না করতে হয়? 2 বার। এখন এই খাবার শেষ করার পরে আমরা এখন এই পানি দিয়ে এখন এই রান্না শুরু করবো। রাত 7টা, 7:30 পর্যন্ত বাজবে রান্না করে শেষ করবো। এই যে সকালে খাবার দেবো, সকালে দেওয়ার পরে আবার ওই সকাল 9টার থেকে শুরু করবো, 12-1টার মধ্যে আবার রান্না শেষ হবে, বিকালে আবার খাবার দেবো। আর ধানের গুঁড়ি নিজেকে খেতের ধান মাড়াই করিয়ে রান্না করি, ওই যে রান্না করতে 24 ঘন্টা রান্না চলে। এখানে 4 গ্রামে রান্না করে 8-9 মন করে ধান রান্না করে গরু খাওয়াই। তাছাড়া কোনো বাজার খাবার আমরা খাবার খাই। কুরবানি গত কুরবানি পাইছি, আবার এই কুরবানি সামনে আমাদের 2.5 বছর লাভবান কেমন? লাভ খাওয়া দাওয়ার দাম তো একটু বেশি, লাভ হয়, লস হয় না। যদি গরু মারা টারা না যায় লস হয়। যেমন আপনি এখানে একটা কর্মসংস্থান করছেন, এই এলাকার কতজন মানুষ কাজ করতেছে আপনার? 10 জন এলাকার 10 জন লোক আমার এখানে এই ফার্মিং খালে। আর বাহিরের কিছু জমি আছে, এই জমিতে লোক খানে 17-18 জন লোক কাজ করে। পার্মানেন্ট বেতনের আছে প্রায় 10 জন, বদলা হিসাবে আমার মাথায় হঠাৎ করে চাপে না। আমার ছোটবেলা থেকে আমি গরু ফার্ম করবো, কিন্তু এই যে আমি জমি জমা পাই না। 22-এ আরম্ভ করি জমি আস্তে আস্তে রাখতে পরিবেশ হয়েছে। সুস্থ সবল পশু বাজারজাতকরণ ও খামারিদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের দেয়া তথ্য মতে চলতি বছর পাথরঘাটায় চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত আছে। পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিরা এখন কোনো অসৎ উপায় অবলম্বন করে গরু মোটা তাজা করেন না। আমরা প্রতিনিয়ত প্রাণী সম্পদ বিভাগ এই খামারটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য আমরা নিয়মিত আসি এবং যে সমস্ত ভ্যাকসিনগুলো নিয়মিত দেওয়া দরকার আমরা সেই ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক খাবার সরবরাহের মাধ্যমে যাতে হৃষ্টপুষ্টকরণ করা হয়, কোনো ধরনের স্টেরয়েড সহ অন্যান্য ক্ষতিকর ওষুধ যাতে ব্যবহার না করতে পারে, তার জন্য আমরা নিয়মিত তদারকিতে রেখেছি খামারটি। এটি পাথরঘাটা সবচেয়ে বড় খামার, শুধু পাথরঘাটা না, এটা বরগুনা জেলার সবচেয়ে বড় হৃষ্টপুষ্টকরণ খামার। খামারটিতে প্রায় 2 শতাধিক গরু আছে, এর মধ্যে 120টির উপরে হৃষ্টপুষ্ট করার জন্য ষাঁড় গরু আছে এখানে। এবং এই খামারটি আশা করা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা হলো
বিদেশ থেকে কোনো গরু আমদানি না করে আমরা আমাদের নিজস্ব উৎপাদন দিয়ে সামনে কোরবানি ঈদকে আমরা সুন্দরভাবে করব। সেখানে কোনো প্রকার ঘাটতি থাকবে না আশা করা যায়। এবং এর মধ্যে দিয়ে প্রাণী সম্পদ বিভাগ পাথরঘাটা এই আমাদের টার্গেট করে প্রায় 10,280টি গরু, ছাগল, ভেড়া, মহিষ হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এর মধ্যে আমাদের চাহিদা আছে 8,750টি এবং উদ্বৃত্ত আছে 1530টি। দেশে যে পরিমাণ গবাদি পশু রয়েছে সেটি দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব, তাই চোরাই পথে গরু প্রবেশ বন্ধের দাবি খামারিদের।